শুভেন্দু অধিকারী নাম বললে দিন খারাপ যায়, নামটা বললেই একেবারে মুডও চটকে যায়, দিন খারাপ যায়, কালো বিড়ালের মতো রাস্তাঘাটে ফাট করে বেরিয়ে গেল, মাথাটা গেছে। শুভেন্দু অধিকারী নাম বললে দিন খারাপ যায়, নামটা বললেই একেবারে মুডও চটকে যায়, দিন খারাপ যায়, কালো বিড়ালের মতো রাস্তাঘাটে ফাট করে বেরিয়ে গেল, মাথাটা গেছে। শুভেন্দু অধিকারী নাম বললে দিন খারাপ যায়, নামটা বললেই একেবারে মুডও চটকে যায়, দিন খারাপ যায়, কালো বিড়ালের মতো রাস্তাঘাটে ফাট করে বেরিয়ে গেল। দর্শক, এই ছবি তো দুদিন আগে সামনে এসছে। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দিল্লিতে গেছিলেন, সেখানে কালীঘাট টিএমসি থেকে সরে আসা একদল এমপি, তাদের সঙ্গে বৈঠক হয় এবং ফটো সেশন হয়, ছবি হয়। সেখানে ওই সায়নী ঘোষকেও দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, যিনি শুভেন্দু অধিকারীর সম্পর্কে ওই মন্তব্য করেছিলেন এবং পরে আরও অনেক মন্তব্য করেছেন, আগে পরে আরও অনেক মন্তব্য করেছেন। শুধু শুভেন্দু অধিকারী না, যাদেরকে এখানে দেখছেন তাদের অনেকেই এই শুভেন্দু অধিকারী বা বিজেপির আরও যারা আছেন, নরেন্দ্র মোদী সহ, তাদের সম্পর্কে প্রচণ্ড উল্টোপাল্টা বক্তব্য রেখেছেন। কিন্তু এখন এই সব ছবি দেখছি আসছে, মিটিং হচ্ছে। আর একটা ছবি দেখলাম, এই একটা ছবি, এখানেও সায়নী ঘোষ রয়েছেন, এইসব ছবি টবি আসছে। এখন দর্শক, এইসব নিয়ে তো অনেক চর্চা হচ্ছে, আপনারা দেখছেন, আমিও চর্চা করেছি যে দেখতে এরকম লাগছে, ছবি টবি এইসব দেখে হজম করতে কষ্ট হচ্ছে, কিন্তু হজম করতে হবে, কারণ ন্যাশনাল ইন্টারেস্ট, দেশের স্বার্থ আছে সেই জন্য। কিন্তু দর্শক, আমিও তো মানুষ, তো আমারও তো একটা ন্যায় নীতি, একটা মানে বিচার করার তো বুদ্ধি আছে, তো বা চেষ্টা তো করি, সেইভাবেই তো করে এসছি, বলে এসছি। আমি না নিজেও কোথাও একটা মানে বিভ্রান্ত হয়ে পড়ছি যে আর কতটা বলবো, আর কত বলবো, কতটা আপনাদেরকে বোঝাবো যে বৃহত্তর স্বার্থ, বৃহত্তর স্বার্থ। স্বার্থ ঠিক আছে, স্বার্থপরতা, দেশের স্বার্থ, ওদিকে স্বার্থপরতা, সেটাও তো ভাববার না, ভাবাচ্ছে তো। দেশের স্বার্থে অঙ্ক মেলানোর জন্যে এগোচ্ছে সেন্ট্রাল বিজেপি, দেখতে পাচ্ছি। কিন্তু এবং সেটাকে রাজনীতি বলা হচ্ছে, রাজনীতি কি রাজনীতিতে নীতি বলে কিছু থাকবে না, মানে নীতিহীন রাজনীতি কথা আছে, সেখানে মানে কোনো নীতিই থাকবে না। যারা একটা সময় ওই সব কথা বললেন, তাদের সঙ্গে ছবি, ফটো সেশন হচ্ছে, মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, তারা সব করছেন, মানে এটা কি মানে মিনিমাম নীতি থাকবে না? দর্শক বলতে পারেন, আমাকে না দং সাচ্ছে বিষয়টা, আমাকে না দং সাচ্ছে যে কি আর কত ব্যাখ্যা দেব। একটা সময় পর্যন্ত বলা যায়, একটা সময় পর্যন্ত বলতে আসছিলাম যে দেশের স্বার্থ আছে, অঙ্ক মেলানোর ব্যাপার আছে, তো সেই জন্য করা হচ্ছে। কিন্তু অঙ্ক মেলানো আর এরকম ফটো সেশন, চা কফি খাওয়া, হাসি খুশি মন, এগুলো কি সহ্য করা যায়? আমারও প্রচণ্ড অসহ্য হয়, তবুও সেটাকে চেপে আমি যেটা চেষ্টা করেছি যে নতুন সরকারটা এসছে, ওর অ্যান্টি যেন এক্ষুনি কিছু না হয়ে যায়, তো ওদের বিষয়গুলো একটু ভালো করে তুলে ধরে মানুষের ভরসাটা যাতে রাখা যায়, বাড়ানো যায়। যদি ওই বিল পাস করলে সত্যিই দেশের স্বার্থ আসে, সেটা একটা পার্ট। আর নতুন সরকারটা এখানে এসছে, তারাও কাজ করার সুযোগটা পাবে, নাহলে প্রথম থেকেই যে সব বিগড়ে যান লোকজন, তাহলে মুশকিল। তো ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছি, যুক্তি খোঁজার চেষ্টা করেছি।
কিন্তু জিনিসটা এত বাড়ছে, বাড়তে বাড়তে এমন একটা জায়গায় চলে আসছে যে কেউ দেখছেন, কেউ হাসছেন, কেউ রাগছেন, কেউ বা উল্টোপাল্টা কমেন্টও করে দিচ্ছেন যে হচ্ছেটা কি, হচ্ছেটা কি। ফলে দর্শক, এবং আমি আর একটা বিষয় লক্ষ্য করছি, এই মানে এইসব কারণ, মানে এটা একটা কারণ, তার সঙ্গে আরও কিছু কারণ আছে। সবে 3 মাস হয়েছে সরকারটার বয়স, তাই তো? সবে 3 মাস হয়েছে সরকারটার বয়স। আমি দেখছি 3 মাসেই রাজ্যের মানুষের মোহভঙ্গ হয়ে গেছে সরকারটার এতে। মানে সরকারটাকে নিয়ে আর কোনো উচ্ছ্বাস দেখতে পাচ্ছি না। যারা গ্রামগঞ্জে আছেন তারাও জানেন কি ওখানকার কি পালস। শহর এলাকায় দেখবেন বুথে বুথে নিচু স্তরে নামতে হবে। দেখবেন সরকারটার প্রতি যে মানে যেদিন কাউন্টিংয়ের রেজাল্ট এসছে সেই দিনে যে পিক ছিল, তারপরে এই 3টে মাস হয়েছে সরকারটার বয়স, কেমন একটা নিস্তেজ টাইপের হয়ে গেছে। এবং শুধু নিস্তেজ না, অ্যান্টি হাওয়া চলে এসছে, বিজেপি দলটার প্রতি। আর আমি আরেকটা বিষয় আমরা অ্যাজ এ ইউটিউবার আমরা ফিল করছি। আমি বিগত 3 মাসে আসলে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি যে কাজটা করে এসেছিলাম সেটা হচ্ছে পরিবর্তনের জন্য। আমার মনে হয়েছিল যে সরকারটা এখানে আছে সেই সরকারটা কাজের না, তাকে ফেলতে হবে। এদেরকে রাখলে রাজ্যের আরও ক্ষতি হয়ে যায়, এদেরকে সরাতে হবে। ফলে পরিবর্তন মাস্ট। তো পরিবর্তনটা আসার পরে আমি বলেছিলাম যে পরিবর্তন এলো, এক্ষুনি আমরা ফের পরিবর্তন নতুন করে চাইবো, ওটা আমাদের কাজ না। শুধু পরিবর্তন করার জন্যই চিৎকার করব, ওটা আমাদের কাজ না। পরিবর্তন কেন করেছিলাম? ভালো কাজের জন্য, তো রাজ্যের উন্নয়নের জন্য। তো রাজ্যের উন্নয়ন যদি করতে পারে এই সরকার, তো একে চেঞ্জের কথা কেন বলবো? আগে তো দেখবো, কেন বলবো? বরং একে কি করে কাজে লাগানো যায়, যেহেতু ডাবল ইঞ্জিন সরকার এসছে, সেটাই আমাদের বুদ্ধিমানের কাজ হবে। শুরু থেকেই এদের বিরুদ্ধে চিৎকার না করে এদেরকে কাজের সুযোগ দাও। আমি লাগাতার দেখবেন এই সরকার যা প্রোগ্রাম নিত সবের যুক্তি খুঁজে বোঝানোর চেষ্টা করেছি। কারণ আমিও কোথাও ফিল করি যে এটা একটা বড় সুযোগ, ডাবল ইঞ্জিন সরকার এসছে, একে দিয়ে যতটা আমাদের ক্ষত সেটা মেটানো যায়। চেষ্টা করেছি 3 মাস লাগাতার। কিন্তু এখন ফিল করছি, আপনাদের দেখি ফিল করছি, আপনারাও জানো আপনাদের একটা বড় অংশ এই সরকারের প্রশংসা নিতে পারছেন না, মানে পছন্দ করছেন না। শুধু আমার ক্ষেত্রে বলছি না, আমি দেখছি যেসব ইউটিউবার বা বিভিন্ন মিডিয়াতে, মেনস্ট্রিম মিডিয়া বলবো, যেসবগুলো এই রাজ্য সরকারের প্রশংসামূলক ভিডিও এখনো করা হচ্ছে, বিশেষ করে গত 1 সপ্তাহ 10 দিনে আমি আরও ডিটোরিয়েট করতে দেখছি, তাদের ভিউ হচ্ছে না। আর ভিউ যা হচ্ছে সেখানে উল্টো কমেন্ট হয়ে যাচ্ছে। তার মানে কোথাও যেটা পরিষ্কার হয়ে যাচ্ছে যে মানুষ আর নিতে পারছেন না এই সরকারের প্রশংসা। বরং সরকারের বিরুদ্ধে কিছু বললে, সমালোচনা করলে সেগুলো মানে একেবারে হু করে দেখছি লোক দেখছেন। এর মানে কি? আমরা তো আপনি বলবেন তাহলে কি আপনি ভিউ বাড়ানোর জন্য পথে হাঁটছেন? দেখুন, ভিউ তো আমাদের একটা ফ্যাক্টর আছেই, কিন্তু চাইলেই কি ভিউ বাড়ানো যায়? আমরা তো কিছু আর ওই একটা ভিডিও দেখিয়ে দিয়ে, একটা ওই নিষিদ্ধ ভিডিও দেখিয়ে দিলাম, সেটা অটোমেটিক ভাইরাল হবে ভিউ, সেটা তো আমরা ভিউ করি না। আমরা ভিউ করি কথা বলে, খবরের মাধ্যমে। তো কথা বলে খবরের মাধ্যমে চাইলেই ভিউ হয়ে যাবে। যদি মানুষ না চান, মানুষের মনের উত্তরটা যদি ওখানে না থাকে, তাহলে সেই ভিউ কি হবে নর্মাল খবরে? তো যদি সরকারের সমালোচনা করাতে ভিউ হয়, এটা বুঝতে হবে যে মানুষ তার মানে সরকারের বিরুদ্ধে চলে যাচ্ছেন, এটা বুঝতে হবে। তবেই ভিউ হয়, তবেই সেটা দর্শক মানে তাদের ঝুঁকবেন, তার মানে বিরুদ্ধে যাচ্ছে বিষয়টা। আমারও দেখছি কত মানে অ্যানালিসিস, তাই আরও অনেকে সেই কথাই বলছেন। এক্ষুনি হয়তো এই কথা শুনলে বিজেপির লোকেরা রেগে যাবেন, কিন্তু সে রাখতে পারেন। কিন্তু বাস্তব কিন্তু এটা, তাদেরকেও ডিপলি ঠান্ডা মাথায় ভাবতে হবে যে আমি যে কথাগুলো বলছি ঠিক বলছি না ভুল বলছি। আপনারা বিভিন্ন ভিডিও ফলো করুন। আপনারা এই রিসেন্ট 1 সপ্তাহ 10 দিন আরও ডিটেরিয়েট করেছে। তারও আগে দেখবেন শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী তাদের অ্যাকশন এইসব নিয়ে কিছু মানে খবর করলে হতো, তার ভিউ হতো। কিন্তু ইদানিংকালে বিশেষ করে এইসব ছবি সামনে আসার পরে এমন হয়ে গেছে মার্কেটে ছিছি হয়ে যাওয়ার মতো, যে এখন আর সরকারের প্রশংসামূলক এইসব বেশি করলে লোক ঢুকছেন না ভিডিওতে, দেখতে চাইছেন না ভিডিওটা। মানে কি? মানেটা ডিপলি বুঝতে হবে। কেউ যদি বলেন আমি বুঝবো না, আমি ঠিক আছি,
করতে পারেন, ঠিক। আমরা তো জোর করার তো কিছু নেই, আমি দলও করি না, কিছুই করি না। রাজ্যের ভালোর জন্য চেয়েছিলাম পরিবর্তন, কাজ করবে সরকার, সেটা আমরা চেয়েছিলাম। কিন্তু মানুষ যদি ঘুরে যান, আমাকে সেই মতো মানুষের কথাগুলো তুলে ধরতে হবে, তাতে রাগ হলে কিছু করার নেই। কিন্তু নিজেরা যদি নিজেদের পায়ে কুড়ুল মারেন, তার থেকে বোকামি আর কি হতে পারে। তো আমার এই কুড়ুল মারা কেসই মনে হচ্ছে, এত তাগিদ, ন্যাশনাল ইন্টারেস্ট, অমক তমক। ন্যাশনাল ইন্টারেস্টের জন্য আমি একটা কথা বলতে পারি দর্শক, ন্যাশনাল ইন্টারেস্টের এই দোহাইটা দিয়ে অ্যাকচুয়ালি বেঙ্গল পলিটিক্সের, মানে বেঙ্গলের যে ফিল্ডটা বিজেপির, তার গলা টিপে দেওয়া হচ্ছে কার্যত। তার গলা টিপে দেওয়া হচ্ছে। ন্যাশনাল ইন্টারেস্ট হতে পারে ন্যাশনাল ইন্টারেস্ট, হয়তো ন্যাশনালি লাভ হবে বিজেপির, কিন্তু বেঙ্গল বিজেপির গলা টিপা হয়ে যাচ্ছে। তারা কি বুঝছেন? বাংলা যারা আছেন তারা বুঝছেন? দিল্লির লোকেরা বুঝতে পারেন, নাও বুঝতে পারেন, তাদের অন্য স্বার্থ আছে, তারা ন্যাশনালি ভাবছে না, তারা একটা রাজ্য নিয়ে ভাবছেন না। ওর একটা রাজ্য না হলো এই সুযোগটা নিয়ে বিল পাস করে আমরা ন্যাশনালি ভেবে নেবো। তাদের কাছে পশ্চিমবঙ্গ একটা রাজ্য করে ম্যাটার না, তারা গোটা দেশের পলিটিক্স নিয়ে ভাবছেন। কিন্তু আমরা হয়ে যাবো সাফারার হয়ে যাচ্ছে। এইসব লোকগুলোকে ক্ষমা করা যায়? আর এইরকম যদি মানুষ এইসব দেখে শুনে ঘুরে যান, তাহলে আবার তো সেই ডামাডোল একটা অবস্থা। এত লড়াই করে পরিবর্তন, আবার ডামাডোল। আর কত লড়ালড়ি করবো বলুন তো রাজ্যের উন্নয়নটা? মানে আমরা তো উন্নয়ন দেখতে চেয়েছিলাম রাজ্যটার। আবার সেই রাজনৈতিক বিষ, আবার সেই হই, আবার সেই চায়ের দোকানে এইসব চর্চা চলবে। আমরা চেয়েছিলাম যে পুরো পলিটিক্স হয়ে যাক, হেড অন লড়াই হয়েছে, বিজেপি তৃণমূল হেড অন লড়াই। এখানে ওই রকম ভাঙিয়ে টাঙিয়ে ব্যাপার স্যাপার ছিল না। সত্যিকারের মানুষ চেয়েছিল যে তৃণমূলকে হটিয়ে দাও, সেই মতো মানুষ ভোট দিয়েছেন। কিন্তু তারপর দেখুন এই কালীঘাট টিএমসি, ঋত টিএমসি, আমরা তো বুঝছি, তো মানুষ তো বুঝছে তো কি হচ্ছে বিষয়টা। আর সব কিছুর একটা লিমিট আছে। তাও অনেক সময় গোপন বৈঠক ইত্যাদি হয়ে থাকে, ফটো সেশন করে দেখানো হচ্ছে, এটা মানুষের কাছে তা করে যাচ্ছে, তাই হয়ে যাচ্ছে না। তো এইসব দেখলে মানুষ সহ্য করতে পারেন। কিন্তু বিজেপির লোকেরা বুঝছেন না, সেটা তাদের ব্যাপার। আবারও বলছি, আমরা জোর করে কেন বোঝাবো? তো এটা যেমন একটা ফ্যাক্টর, শুধু এটাই ফ্যাক্টর না, বিরুদ্ধে যাওয়ার ক্ষেত্রে আরও কতগুলো ফ্যাক্টর ইতিমধ্যেই চলে এসছে, এক্স ফ্যাক্টর। তার মধ্যে আর একটা বড় ফ্যাক্টর, সেটা হচ্ছে অন্নপূর্ণা যোজনা। আমি প্রথম থেকে বলেছিলাম এইসব সকলকে দেওয়া উচিত না, একটা ক্রাইটেরিয়া বেঁধে দেওয়া উচিত। ওনারা বলে দিলেন সকলকে দেব, যা বলেছে সকলকে দেব। এখন সকল পাচ্ছেন না। আবার শুনছি 10 তারিখে কি একটা প্রেসমিট করা হবে, সেখানে জানি না কি বলা হয়েছে। মুখ্যমন্ত্রী বলেছেন যে কারা পাবেন না সেটা বলে দেবো। এখন কারা পাবেন না বলে দেবেন। যদি সেখানে পাবেন না দলে কোনো সিস্টেম থাকে, তারাও মানবেন না, যেহেতু আপনারা বলেছিলেন। ফলে এটা একটা বাঁশ নিয়ে আসা। হ্যাঁ, এর একটা কাজ দরকার ছিল, যেহেতু লক্ষ্মীর ভাণ্ডারকে কাউন্টার করতে হয়েছিল। কিন্তু সেখানে একটা কৌশল রাখা যেতে পারতো, একটা লাইন রাখা যেতে পারতো, দেব 3000, সকলকে দেবো বলার কোনো প্রয়োজন ছিল না। সকলকে দেবো, লাইনটা সাইলেন্ট রেখে এত পলিটিক্যাল বুদ্ধি খাটাচ্ছেন, দল ভাঙিয়ে ওখানে নিয়ে যাওয়া, এত বুদ্ধি। আর সকলকে 3000 টাকা দেবো, সকলকে না বলে ওই সকল শব্দটা সাইলেন্ট রেখে দিয়ে আর বলতে পারতেন, তাহলে মানুষ বলতেন না যে সকলকে দেওয়ার তো কথা মানে ওরকম শুনিনি। আপনারা বলতে পারতেন সকল কেন পাবে, যাদের দেওয়া প্রাপক তারা পেতে পারেন। তো বলেছেন, প্রচার করেছেন, একাধিক নেতামন্ত্রী বলেছেন, সরকারে আসার পরেও বলেছেন। এখন যদি বলেন দেবো না, এখন তো ফাটাফাসা আটকে যাওয়ার মতো, দিতেও সমস্যা, না দিলেও সমস্যা। আর এই অন্নপূর্ণা যোজনা নিয়ে আমি দেখছি গ্রামগঞ্জে ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছে, ব্যাপক ক্ষোভ। এখানে কোনো সনাতনী সেন্টিমেন্ট কাজ করবে না, কোনো সনাতনী সেন্টিমেন্ট কাজ করবে না। আর আমি আরেকটা কথা বলে রাখি, সনাতনী সেন্টিমেন্ট কিন্তু ধীরে ধীরে ওটাও লোপ পেয়ে যাচ্ছে। যত দিন যাচ্ছে সনাতনীরাই একটা বড় অংশ রেখে যাচ্ছে সরকারের প্রতি। ফলে সনাতনী সেন্টিমেন্ট ভোটের আগে খুব ছিল বাজার, সনাতনী সেন্টিমেন্ট কিন্তু এই ভোটের পর এখন এই মুহূর্তে সেই সেন্টিমেন্ট চলবে না বাংলাতে, যদি তাদের এগুলো যদি পূরণ না করতে পারেন। আমি দেখছি, লক্ষ্য করছি, কথাগুলো বলছি, এখনও রেকটিফাই করার জন্য আমরা বলছি কথাগুলো, কারণ আমরা সত্যি চেয়েছিলাম এই সরকারটা আসুক। আমরা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে খুবই আমরা ভরসা করি। শুভেন্দু অধিকারীকে আমার তো খুব কাছের মানুষ বলে আমি মনে করি, আমি অন্তত মনে করি খুব কাছের মানুষ। উনি ভালো করুন, ভালো জায়গায় এগোন, যান, এটা আমরা চেয়েছিলাম। কিন্তু মানুষ বিরুদ্ধে চলে গেলে আমাদের ভালো চাওয়া না চাওয়াতে কি যায় আসে, তাই না? তারপরে দেখুন, তোলামূল বলে দিনরাত ওনারা বলে এলেন, আর এখন বিজেপি সব থেকে বড় তোলাবাজ হয়ে গেছে সর্বত্র। একাধিক ভিডিও মিডিয়াতে আসছে, মানুষ চাক্ষুষ দেখছেন, আবার মিডিয়াতে দেখছেন। এগুলোকে মানুষ বলতে শুরু করছেন, কাকে তাড়িয়ে কাদেরকে আনলাম। এ তো সেই একই কেস।
ফলে এটা একটা মেজর ইফেক্ট ফেলে দিয়েছে। সমীর ভট্টাচার্য বলছেন এসব রেয়াত করবো না, এই করবো না, সে করবো না। কাদেরকে সাসপেন্ড করা হলো, 22 জনকে মিডিয়াতে খবর এলো সাসপেন্ড, তার হদিস নেই, তালিকা নেই, তারা সেটাও প্রকাশ্যে বলছেন না। তাহলে কি শাস্তি দেওয়া হচ্ছে? এটা পাড়ায় পাড়ায় তোলাবাজি চলছে, কতজনকে শাস্তি দেওয়া হয়েছে? মানুষের মনে এটা নিয়েও কিন্তু বিরাট একটা ব্যাপক ক্ষোভ রয়েছে। আমাদের রাজ্যে পরিবর্তনের বড় একটা ইস্যু ছিল বেকার সমাজের জন্য চাকরি বাকরি। আগের সরকার চাকরি বাকরির ব্যবস্থা করতো না, বিজ্ঞপ্তি দিত না, এই নিয়োগের করতো না, তো যেগুলো করেছিল সব দুর্নীতির ব্যাপারে ভরে গেছিল। 3 মাস হয়ে গেল, শুধু বলা হচ্ছে হবে, আমরা ইউপিএসসি ফর্মে এই করছি সেই করছি, পজিটিভ রেজাল্ট সেই অর্থে ভরসা পাওয়ার মতো এখনো পর্যন্ত নেই। যেগুলো বিতর্কের মধ্যে পড়ে রয়েছে, ইন্টারভিউ হয়নি, অমক তমক, সেই সব নিয়েও কোনো উচ্চবাচ্য দেখা যাচ্ছে না। কালকে তো দেখছিলাম যে একটা অংশ আবার কি বিক্ষোভে নেমে পড়েছে। তারপরে এরাও বিক্ষোভে নামছে। সবাই যদি বিক্ষোভে নামতে শুরু করে তখন কি করে সামলাবে নতুন সরকারটা? ফলে এটা একটা বড় ফ্যাক্টর। তারপর দেখুন মিডিয়াতে আসতে শুরু করে দিয়েছে রাস্তাঘাট বেহাল দশা, বর্ষাকাল। এখন বলবে যে আমরা কি করবো, একসঙ্গে কি সম্ভব সবটা মেরামত করা? এই তো সরকার এসেছি, হ্যাঁ বলতে পারে, আমরাও মনে করি না যে সবটা একেবারে সম্ভব কাজ করা, কিন্তু কিছু তো কাজ করতে হবে। কিছু কম তো কাজ হচ্ছে।